বন্ধুরা আজ 22শে সেপ্টেম্বর 2025 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। শুরুতে জানিয়ে রাখি, আজকে কিন্তু একটা ভারী নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের উপরে আছড়ে পড়বে। তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে। কিন্তু শুরুটা করছি আমরা রাগাসা নামক যে ঘূর্ণিঝড় মানে টাইফুন, সেই টাইফুনের আপডেট দিয়ে। এই টাইফুন কিন্তু এগিয়ে চলেছে এবং খুব ভারী আকার ধারণ করেছে। এই মুহূর্তেও আমরা এই যে দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে না, এই জায়গাগুলোতে এফেক্ট দেখতে পাচ্ছি, কিন্তু মূল আঘাত হানবে চায়নায়। পরবর্তী সময় নিম্নচাপ রূপে মায়ানমার হয়ে দুই বাংলার দিকে আসতে পারে, তার জন্যই নজরদারি চালাচ্ছি আমরা এই রাগাসা নামক টাইফুনটির দিকে। এটি দক্ষিণ চীন সাগরে এই মুহূর্তেও অবস্থানরত রয়েছে। এবার চলে আসি আমরা আমাদের বেঙ্গল জোনের দিকে। দেখুন, যেটা বলছিলাম, আজকে রাতেই একটা নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে, আর দুপুরের পর থেকেই আজকের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করতে পারবো আমরা দক্ষিণবঙ্গে যারা থাকি। উত্তরবঙ্গে অবশ্য তার কোনো এফেক্ট থাকবে না। দক্ষিণ বাংলাদেশের কিছু অঞ্চলে থাকবে, যেরকমটা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উপরে এই যে মেঘের ঘনঘটা, তা কিন্তু প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গের উপরে। আর এটাও জানিয়ে রাখি, এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিন্তু মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গেছে। পরবর্তী সময় এই মেঘ আরও প্রবেশ করবে এবং কোথায় কোথায় বৃষ্টি আছে সেই আলোচনায় আমরা আসছি। দেখুন, এই মুহূর্তে বৃষ্টি সেইভাবে কোথাও হচ্ছে না। সুন্দরবন অঞ্চলে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সুন্দরবনের হলদিবাড়ির কাছাকাছি, এদিকে গঙ্গাসাগরের দিকে। বাকি অঞ্চলে মেঘের প্রবেশ ঘটছে, পরবর্তী সময় বৃষ্টি থাকবে। আবহাওয়ার সতর্কতা আজকে কোথায় আছে? হলুদ বা লাল সতর্কতা বা কমলা সতর্কতা এই মুহূর্তে সেইভাবে কোথাও আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তী সময় সতর্কতা কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আসবে, এবং কোথায় কোথায় আসবে সেটা আপনাদের দেখিয়ে দিই। আজকে দুপুরের পর থেকেই মেঘের প্রবেশ ঘটবে এবং বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আছে, এবং সেই নিম্নচাপের ঘূর্ণাবর্তটিও আপনারা লক্ষ্য করতে পারছেন আমাদের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনের উপরে সেটি কিন্তু থাকবে। এবং আগামীকাল 23 তারিখে সেই ঘূর্ণাবর্ত সুন্দরবনের উপরেই অবস্থানরত থাকবে। পরবর্তী সময় সেটি আস্তে আস্তে করে পশ্চিম দিকে বেরিয়ে চলে যাবে। এর জেরেই কিন্তু আজকের এই যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটা আসতে চলেছে। পুজোর ঘূর্ণিঝড়, মাফ করবেন, পুজোর যে ভারী নিম্নচাপ সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের জানিয়ে রাখি, আজকে যে মূলত বৃষ্টিটা আছে সেই বৃষ্টিটা কোথায় কোথায় হবে, কীরকম হবে। দেখুন, আজকের দুপুরের পর থেকে এই বৃষ্টিটা মূলত আমরা যদি দেখি কটা নাগাদ শুরু হবে, সন্ধ্যের পর। আজকে সন্ধ্যের পর থেকে কাল ভোর 5টা অবধি যদি দেখি, তাহলে দেখুন আজকে রাতের দিকেই মূলত বৃষ্টিটা কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এদিকে কোলাঘাট, হুগলি, হাওড়া, চন্দননগর এবং উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া, নদিয়ার চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, বর্ধমান, এই অঞ্চলের উপরে কাল সকালের মধ্যেই বৃষ্টিটা হবে। এবং তার সাথে বাংলাদেশের সুন্দরবন, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, সাতক্ষীরা, এই অঞ্চলেই মূলত বৃষ্টিটা কিন্তু আজকে রাতে আছে। এটা নিম্নচাপের জেরে এই যে ঘূর্ণাবর্ত সুন্দরবনের উপরে অবস্থানরত থাকবে, তার জন্য। এরপরে যদি দেখি কালকের সকাল থেকে, একেবারে যদি আমরা সকাল থেকে কালকের দিনটা দেখি, তাহলে কালকে রাত্রির 12টা অবধি যেটা দেখতে পাচ্ছি, কালকেও বৃষ্টি আছে কলকাতায়। তবে কালকে ভারী বৃষ্টিটা আবার থাকবে পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে খড়গপুর, এছাড়া ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কোলাঘাট, তমলুক, এই অঞ্চলগুলোতে আগামীকাল বৃষ্টি থাকবে, বা কাল সকাল থেকেই এখানে আবহাওয়ার বড় পরিবর্তন। এবং কালকে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে, এবং বর্ধমানে আজকেও থাকছে, কালকেও থাকছে। আর আজ কিন্তু মূলত সন্ধ্যের পর এই বৃষ্টিটা হবে, মানে রাতের দিকে। এছাড়া কাটুয়া পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পেলাম, যেটা কালকে থাকছে। আর এই দুটো দিন মানে আজ আর কাল রাত অবধি উত্তরবঙ্গ কিংবা মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুর মোটের উপর পরিষ্কার।
বাংলাদেশও মোটের উপর পরিষ্কারই থাকছে, কিন্তু ওই একেবারে দক্ষিণে সুন্দরবন, মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এই অঞ্চলে, সাতক্ষীরা এই অঞ্চলে খানিকটা বৃষ্টি। আর এই দুটো দিনে ত্রিপুরাও মোটামুটি পরিষ্কার, ত্রিপুরায় গতকাল হয়ে গেছে বৃষ্টি। শিলচরে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি খানিকটা থাকবে, আসাম মোটামুটি পরিষ্কার, তবে চট্টগ্রামের দিকে খানিকটা বৃষ্টি দেখা যাবে। ত্রিপুরা আজকে কি কোনো বৃষ্টি আছে? না, ত্রিপুরা আজকেও বৃষ্টি নেই। তার মানে আজ আর কাল এই দুটো দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিটা মূলত আমাদের দক্ষিণবঙ্গের উপরেই সবথেকে ভারীভাবে ঝরে পড়বে, সেরকমটাই আমরা দেখতে পেলাম। তার মধ্যে ওই মুর্শিদাবাদেও হবে, অল্প অল্প হবে, বীরভূমে একটু কম। তাও আমরা যদি দেখি ওভারঅল, তাহলে বীরভূমের হয়তো একটুখানি ওই নলহাটি এই অঞ্চলে হয়তো খানিকটা হলো না, পকেট এরিয়া, বাট ওভারঅল এই দুদিনে পুরো দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আছে, অপেক্ষাকৃত উত্তরবঙ্গে সেরকম নেই। আর আসামের কিছুটা আছে, গুয়াহাটি, ডিব্রুগড়ে, শিলচরে। এই হচ্ছে পরিস্থিতি, ত্রিপুরা পরিষ্কার থাকছে। এই হলো গিয়ে আজকের বৃষ্টির আপডেট। 22 থেকে 24 এই দুটো দিন কিন্তু যেটা দেখলাম, ওড়িশাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে। 24 থেকে 26 এই দুটো দিন যদি দেখি, এই দুটো দিনে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, ত্রিপুরাতে হবে, তবে পরিমাণ অনেকটাই কম। ওই হয়তো মাঝে একদিন হলো, 24 তারিখ সামান্য, 25 তারিখ একটু হলো, 26-এ সামান্য হলো, এরকম মানে প্রতিদিনই হালকা মাঝারি একটু করে বৃষ্টি হবে। 26 থেকে 28-এ বৃষ্টিটা একটু বাড়বে, কিন্তু অতটাও নয় যে ভারী থেকে অতি ভারী, সেরকমও নয়। ওই 27-28 তারিখের দিকে একটু বৃষ্টি দেখা যাবে। 28 থেকে পুজো শুরু হচ্ছে, তাই 28 থেকে 30 যদি আমরা দেখি বৃষ্টি একেবারে নেই তা না, আবার খুব যে ভারী বৃষ্টি আছে যেরকমটা ভাবা হয়েছিল সেরকম নয়। এই টোটাল 28 থেকে 2 তারিখ অবধি, মানে যে 4 দিন পুজো, সেই 4 দিন পুজোতে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন হলুদের মধ্যে রয়েছে। তার মানে মাঝের 2-1 দিন, যেমন 28 তারিখে একটু বৃষ্টি হবে, আবার 29 তারিখে একটু হবে, 30 তারিখে সামান্য 1 বা 2, ওই রেগুলারই হয়তো অল্প হালকা মাঝারি করে 1 বা 2-1 পশলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যেই লেভেলের ভারী নিম্নচাপটি এসেছিল বা আসার কথা ছিল আমাদের পুজোয় বাংলার উপরে, সেই নিম্নচাপটা অবশ্য পৌঁছে যাচ্ছে একেবারে মধ্য ভারত, মহারাষ্ট্রের দিকে। সেদিকেই কিন্তু মূলত ভারী নিম্নচাপের বৃষ্টিটা দেখা যাবে, যেটা আমাদের বাংলা বা বাঙালির জন্য সুখবর। কারণ এই পুজোয় যদি বৃষ্টিটা হতো বা ওই নিম্নচাপটা আমাদের এখানে প্রবেশ করত, তাহলে কিন্তু ওই রকম যে লাল একটা বৃষ্টির আভাস দেখতে পাচ্ছেন, এই বৃষ্টিটা যদি আমাদের বেঙ্গলে হতো তাহলে পুজো ভেস্তে যেত। তো সেক্ষেত্রে আপনাদের জন্য হয়তো পুজোর নিম্নচাপের যে একটা চিন্তা ছিল, সেটা সুখবর যে সেই নিম্নচাপটা আমাদের দিকে আসছে না, সেই নিম্নচাপটা ঘুরে যাচ্ছে মধ্য ভারতের দিকে এবং বিশেষ করে পরবর্তী সময় পশ্চিম ভারত মানে মহারাষ্ট্র, গুজরাট সেই অঞ্চলের দিকে। এই গেল পুজোরও আপডেট দিয়ে দিলাম। তারপর 2 থেকে 4 যদি দেখি, তখন আর খুব একটা বেশি কিছু নয়, হবে বৃষ্টি থাকবে। 4 থেকে 6-এ গিয়ে পরবর্তী সময় আবারও বৃষ্টি বাড়বে। এখনই কিন্তু বৃষ্টিমুক্ত বাংলা হচ্ছে না। এই আপডেটগুলো পরবর্তী সময়ে আমরা দিতে থাকবো। আজকে তো সবে 22 তারিখ, আমরা মোটামুটি আজকের যে নিম্নচাপ সেটা নিয়ে তো আপডেট দিলামই, কারণ আজকে একটা ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আসছে, সেটা আপনাদের শুরুতেই দেখিয়ে দিয়েছি বা সেই নিয়ে আলোচনা করে ফেলেছি। এই গেল গিয়ে সম্পূর্ণ খবরাখবর। দেখুন, আমি এই আপডেট দিতে দিতে বলছিলাম না পরবর্তী সময় হলুদ সতর্কতা আসবে, তো হলুদ এবং কমলা সতর্কতা কলকাতা সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিন্তু ধরে নিন কমলা সতর্কতার আছে এবং বৃষ্টিটা হবে বেশ ভালো পরিমাণ। তার কারণ হচ্ছে, যেই বৃষ্টিটা আমরা দেখলাম সেই বৃষ্টিটা সম্পূর্ণ ঝরে পড়লে এটা ভারী বৃষ্টি বলা যেতে পারে। কারণ এটা হচ্ছে গিয়ে আজকের দুপুর থেকে শুরু করে, দুপুর নয় মানে বিকেল ও সন্ধ্যে থেকে শুরু করে কাল সকালের মধ্যে এই বৃষ্টিটা কিন্তু ঝরে পড়বে আমাদের কলকাতা সহ এই যে জেলাগুলো, মানে 2 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া। ভালো বৃষ্টি, ভালো লেভেলের বৃষ্টি। ঠিক আছে, তো এই ছিল কি আপডেট। আজকের তাপমাত্রাটাও দেখে নেব। তাপমাত্রা আজকে মোটামুটি 28-29-এর মধ্যে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। উত্তরেও যদি যাই, উত্তরে একটু গরম আছে, শিলিগুড়িতে 33 বা মালদা 30-31-এর মধ্যে। বাকি বাংলাদেশ 29-30-এর মধ্যে রয়েছে, খুলনার দিকটায় 28, এছাড়া চট্টগ্রামের দিকটা 28, সিলেটের দিকটা 32, আবার
ত্রিপুরা 30-31-এর মধ্যে, শিলচর 32, আসাম জুড়ে 33-34-এর মতো তাপমাত্রা। আগামীকাল দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। তার কারণ হচ্ছে কালকে এই যে নিম্নচাপের বৃষ্টিটা চলবে দুপুরের দিকেও, তাই আজকে রাত থেকেই শুরু হচ্ছে এই নিম্নচাপের বৃষ্টি। কোলাঘাট সহ কালকে দক্ষিণবঙ্গে কিন্তু 27-28-এর দিকে থাকবে, যদিও বীরভূমের দিকে বৃষ্টির দাপটটা কম, তাই 31-32 বীরভূমের দিকে। অন্যদিকে উত্তরবঙ্গে 32, উত্তর বাংলাদেশে 32, দক্ষিণে 29-30-এর মতো, ঢাকা 32, সিলেট 33, কুমিল্লা 32, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ 28-30-এর মধ্যে। কাল ত্রিপুরা থাকবে 32-33-এর মধ্যে, শিলচর 33 এবং আসাম 31-33-এর মধ্যে। এই গেল কি আজকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে, টাটা।